ইমোর ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা। মোবাইল ফোনের তথ্য নিয়ে প্রবাসীদের ইমো হ্যাক করে পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। টাকা পয়সা খুঁয়ে সর্বশান্ত হচ্ছেন হাজারো প্রবাসী। আমাদের এই পৃথিবীতে এমন একটা অ্যাপ আছে যার যাত্রা সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হলেও এখন সেটা পরিণত হয়েছে ডিজিটাল পতিতালয়ে। আমাদের এই বাংলাদেশে এই টোটাল ইউজার রয়েছে প্রায় 5 কোটি। সহজ কথায় দেশের 4 জন মানুষের মধ্যে একজন করে এই অ্যাপটি ব্যবহার করছে। কিন্তু এই অ্যাপ ব্যবহার করার বেশিরভাগ মানুষই ফেসে যাচ্ছে প্রতারণা, অশ্লীলতা, এমনকি পরকীয়ার জালে। আর এই অ্যাপটি হলো আমাদের সকলের পরিচিত অ্যাপ ইমো। ইয়েস, আপনি ঠিকই শুনতে পেয়েছেন, ইমো। এই ইমো যদি আপনি অসাবধানতার মাধ্যমে ব্যবহার করেন বা এটাকে খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনার জীবনটাকে শেষ করে দিতে পারে এই ইমো। আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা নজর রাখবো এই ইমো অ্যাপের অপব্যবহারের উপর। আরো একটি বিষয়ের উপর নজর রাখবো, এই ইমো অ্যাপ ব্যবহার করে কি কি অপরাধ সংঘটিত হয়। আর এর জন্যই আমাদের এই ভিডিওটা আমরা 4টি ভাগে ভাগ করেছি। এক কথায় বলতে গেলে এই ভিডিওটা আমরা 4 ভাগে বিশ্লেষণ করব। প্রথমে জানার চেষ্টা করব ইমো কোন কারণে বাংলাদেশে এত জনপ্রিয়। তারপর ইমোকে কেন্দ্র করে আমাদের এই সমাজে কোন কোন অপরাধ সংঘটিত হচ্ছে। এরপর বোঝার চেষ্টা করব কেনই বা এই অপরাধের টার্গেট প্রবাসীরা হয়ে থাকে। ঠিক এরপর বোঝার চেষ্টা করব যে এইসব অপরাধ থেকে বা এইসব ভুল কাজ থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সাল 2005, 2 ভাই জর্জ এবং রেপল হারিকের হাত ধরে এই ইমোর যাত্রা শুরু হয়। 2 ভাইয়ের মধ্যে জর্জ হারিক একসময় কাজ করত ওরাকলে আর রেপল হারিক কাজ করত গুগলে। যদিও 2 ভাই চাকরি ছেড়ে দিয়ে নিজেরাই একটা কিছু করার চিন্তা করেছিল, আর সেখান থেকেই আর এই চিন্তা ভাবনার মাধ্যমেই তারা তৈরি করে এই ইমো অ্যাপ। তবে এই অ্যাপ বাংলাদেশে কতটা জনপ্রিয় সেটা আপনি বুঝতে পারবেন ডেইলি স্টারের একটা প্রতিবেদন পাবলিশ হওয়া একটা প্রতিবেদন থেকে। সেই প্রতিবেদন অনুযায়ী ইমোর মাসিক অ্যাক্টিভ ইউজার প্রায় 20 কোটি, আর এর মধ্যে 5 কোটি ব্যবহারকারী শুধুমাত্র বাংলা। এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে এই ইমোতে কল করা হয়েছে 9160 কোটি, তার মধ্যে বাংলাদেশি রয়েছে, যার মধ্যে ইন্টারন্যাশনাল কলের সংখ্যা ছিল মাত্র 3580 কোটি। আপনারা এই প্রতিবেদনটি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু 2টি বিষয় এই প্রতিবেদনে বেরিয়ে আসে। প্রথম বিষয়টা হলো বাংলাদেশের একটা বড় অঙ্ক এই ইমো ইউজার, তাও আবার অ্যাক্টিভ। আর দ্বিতীয় কারণটা হলো এই ইমো ব্যবহারকারীর কোনো না কোনো লোক বা পরিবারের একজন করে হলেও প্রবাসীতে থাকে। চলুন ইমো অ্যাপ বাংলাদেশে এত জনপ্রিয় কেন সেটা একটু সংক্ষেপে জেনে আসি। আমরা তো অনেকেই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করে থাকি, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, আরো অনেক ধরনের অ্যাপ। কিন্তু প্রবাসীতে যারা থাকে তারা সবাই এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করতে পারে না, কারণ ওইসব দেশে বা অনেক দেশেই এই ধরনের অ্যাপগুলো ব্লক করা থাকে। আর তাই তাদের সাথে যোগাযোগ করতে হলে বা তারা বাংলাদেশে কথা বলতে চাইলে ওই ইমো অ্যাপ ব্যবহার করে। আর বাংলাদেশের অধিকাংশ গ্রাম অঞ্চলে ভিডিও কলের মাধ্যম একমাত্র ইমো অ্যাপ কি চেনে। যদি বাংলাদেশের কাউকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি ইমো ব্যবহার করেন কেন, তাহলে বেশিরভাগ মানুষ উত্তর দেয় আমার এক আত্মীয় প্রবাসে থাকে, তার সাথে কথা বলার জন্য হলেও ইমো অ্যাপ ব্যবহার করা হয়। আর তাছাড়া ইমো তো অল্প এমবিতেই ভিডিও কলে কথা বলা যায়, আর যেসব জায়গায় ইন্টারনেট স্পিড কম থাকে সেই সব জায়গায়ও খুব সুন্দরভাবে কথা বলা যায় এই ইমো অ্যাপ দিয়ে। আর এভাবেই বাংলাদেশের মধ্যে ইমো অ্যাপ অনেকটা জনপ্রিয়। আরো অনেকগুলো কারণ আছে, বাট আমি আপনাদেরকে সংক্ষেপে এই কারণগুলো জানিয়ে দিলাম। আজকের এই প্রথম পার্টের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এর পরবর্তী পার্টটা শুরু হবে আর কিছুদিন পর, আর সেখানে ব্যাখ্যা করা হবে কিভাবে এই ইমো অ্যাপ একটা ডিজিটাল পতিতালয়ে পরিণত হয়েছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, একটা কমেন্ট করুন আর লাইক করে জানান। এখন আমরা জানবো আমরা বাঙালিরা কিভাবে ইমো অ্যাপকে অপব্যবহার করি। এই ইমোর ফাঁদে যারা পড়ে বা যারা এই চক্রান্তে পড়ে তাদের পরিবারের কেউ না কেউ প্রবাসীতে থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই প্রবাসীরা কেন এই ইমোর ফাঁদে পড়ে বা এদের টার্গেট হয়। আমরা সবাই কম বেশি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক ব্যবহার করে থাকি, কেন প্রবাসীরাই বেশি ইমো ব্যবহার করে? চলো আজকের এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। 11 জানুয়ারি 2021 বিবিসি বাংলার একটা প্রতিবেদন পাবলিশ করা হয়। প্রতিবেদনে তুলে ধরা হয় প্রবাসী আব্দুল কায়েমের কথা। সেখানে তিনি বলেন আমার নিজের ভাই বিদেশে থাকে মালয়েশিয়াতে, এবং আরো বলে তার খালু সহ আরো অনেক আত্মীয় বিদেশেতে থাকে, আর ওনাদের সাথে আমার ইমো
ইমোতেই কথা বলতে হয়, কারণ ওনারা সবাই ইমোতেই কল দেয়। আমি অফিসের কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, কিন্তু দেখা যাচ্ছে অন্যদের কাছে হোয়াটসঅ্যাপ বা ভাইবার কোনোটাই নাই। মিরপুরে রাবিয়া খাতুনের স্বামী থাকেন সৌদি আরবে। তিনি বলেন ইমো না থাকলে জিজ্ঞেস করে ইমো নাই কেন। তাই আমাদেরও ইমো নামাইতে হয়েছে। ইমোতে সব নাম্বার খুঁজে পাই, কিন্তু অন্যগুলা নামিয়াও দেখছি, অনেক নাম্বার খুঁজে পাওয়া যায় না। এত গেল 2টা ঘটনার উদাহরণ। চলুন এবার নজর দেওয়া যাক ইমোকে ব্যবহার করে কোন কোন অপরাধ সংঘটিত হচ্ছে। মোটামুটি যারা সামাজিক সাইটগুলোতে অ্যাক্টিভ, তারা মিম হিসেবে হোক কিংবা সামাজিক পোস্ট হিসেবে হোক, ইমো সার্ভিস, ইমো ভাবি এই শব্দগুলো কোথাও না কোথাও একবার হলেও শুনে থাকবেন বা দেখে থাকবেন। কিংবা এমন মেসেজ, চ্যাট এত টাকা, ভিডিও কল এত টাকা বা অডিও কল এত টাকা, এইসব পোস্ট কিংবা মেসেজের নিচে ছোট্ট করে 2টি কথা লেখা থাকে শুধুমাত্র প্রবাসীদের জন্য কিংবা শুধুমাত্র ইমোতে। এই যে ইমো ব্যবহারে ইন্টারনেট সাশ্রয়ী হয় এবং খুব দুর্বল ইন্টারনেটেও এই ইমো ব্যবহার করা যায়, আর এটাকে কেন্দ্র করেই এসব ধরনের অপপ্রচার বা অপরাধ সংঘটিত হয়ে থাকে। আর এই ইমোর অপব্যবহার আর অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে গেছে যে এখন আমাদের মাথায় ইমোর কথা আসলেই এই ধরনের চিন্তা ভাবনা অটো চলে আসে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে ইমো হয়ে গেছে ডিজিটাল পতিতালয়। আর বিশেষ করে আরেকটা কথা, যেসব মেয়েদের আইডি থেকে এই ধরনের মেসেজগুলো পাঠানো হয়, সেগুলোর পিছনে থাকে কোনো না কোনো দামড়া পুরুষ, যারা বিভিন্ন নামে মেয়েদের আইডি খুলে এইভাবে প্রবাসীদের টার্গেট করে মেসেজ পাঠায়। আর এইসব লোকদের টার্গেট থাকে উঠতি বয়সী কিশোর কিশোরী বা তরুণীরা, যাদের কৌতূহলবশত এই ধরনের মেসেজের প্রতি খুবই আগ্রহ বা কৌতূহল থাকে। তার থেকে বড় বিষয় হলো, তারা কৌতূহলবশত বিকাশে যখন টাকা চায়, তখন এই ফাঁদে পড়া ছেলেমেয়েরা কৌতূহলবশত বিকাশে টাকা দিয়ে দেয়। আর ব্যাস, তারা তখন টাকা পেয়ে গেলে এসে মেয়েদের ভেকাইডি তাদেরকে ব্লক করে দেয়। আর বেচারা কিছু ছেলেমেয়েরা না কিছু কইতে পারে না কিছু সইতে পারে। আর এখান থেকে শুরু হয় পরিবারকে টাকা বুঝিয়ে না দেওয়ার কারণে আত্মহত্যা বা তার থেকে ভয়ঙ্কর কোনো কিছু। তাই সবাইকে বলবো, এই ইমোর খারাপ দিক থেকে সবাই দূরে থাকবেন। যদি ইমো ব্যবহারই করতে হয়, তাহলে শুধুমাত্র কথা বলার দিকেই ব্যবহার করো। এইসব ফাঁদে পা না দিয়ে এগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। আমি চাইলে এই ইমোর বিষয়ে আরো ডিটেলসে ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমার সেটা প্রয়োজন মনে হয় নাই। যদি আমরা সচেতন থাকি, তাহলে কারো ক্ষমতা নাই আমাদেরকে ফাঁদে ফেলানোর। সো আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে এইসব ফাঁদগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। সো আমরা সতর্ক হব, নিজেও বাঁচবো, অন্যকেও বাঁচাবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।